সবাইকে স্বাগতম। গত ৩টি পর্বে আমরা আসলে দেখেছি যে ম্যাক্রো কি, কিভাবে ম্যাক্রো ইউজ করতে হয়, কিভাবে অ্যাবসোলিউট রিলেটিভ রেফারেন্স দিয়ে ম্যাক্রো রেকর্ড করতে হয়, বাটনকে অ্যাসাইন করে ম্যাক্রো অ্যাসাইন করে ইউজ করা যায়, অ্যাক্সেস করা যায়, এসব জিনিস দেখেছি। আজকেরটা হচ্ছে গত পর্বের চাইতে একটু কমপ্লেক্স, আসলে কিছুটা কমপ্লেক্স আসলেই, কারণ এখানে আমরা ভিভিএ ইউজ করব, ভিজুয়াল বেসিক ফর অ্যাপ্লিকেশন। ভয় পাওয়ার কিছু নেই, কোন প্রোগ্রামিং নলেজের দরকার নেই, কোনো কোড জানারও দরকার নেই। ছোট্ট বেসিক কিছু জিনিস আমরা এখানে কোড দিয়ে লিখব, প্রোগ্রামিং করব, বাট সেটা আমরা খুব সহজেই করতে পারবো। যা কোনো প্রোগ্রামিং নলেজের কোনো প্রয়োজন নেই, জাস্ট 2 লাইনের দুটো কোড। তো আসুন আমরা আজকে আমাদের টিউটোরিয়ালটি শুরু করি। তো আমাদের উদ্দেশ্য কি? আমাদের হচ্ছে আসলে এই ধরনের কাজ হরহামেশাই দরকার হয়। আমাদের ধরুন এইভাবে কিছু ডাটা আছে, নেম, অ্যাড্রেস, জিপ, ফোন, ওয়েবসাইট। হ্যাঁ, দেখেন এখানে প্রচুর ডাটা নিচে। হ্যাঁ, এখানে থাউজেন্ডস অফ ডাটা থাকতে পারে এভাবে। আমি যেটা চাই, আমি চাচ্ছি হচ্ছে আমার ডাটাটা আসলে এভাবে, মানে আমি ট্রান্সপোজ চাচ্ছি, মানে আমি চাচ্ছি এই নেম যেগুলো কলাম আকারে আছে সেগুলো, যেগুলো রো আকারে আছে সেগুলো যাতে কলাম আকারে চলে যায়। যেমন নেম এখানে, অ্যাড্রেস, জিপ, ফোন, ওয়েবসাইট, এগুলো যাতে এভাবে কলাম আকারে আসে। একবার চিন্তা করেন কাজটা কত টেডিয়াস, এভাবে প্রত্যেকবার একটা একটা করে ভ্যালু কপি করা। এটা কিন্তু ভীষণ ভীষণ মানে পরিশ্রমের একটা ব্যাপার। এভাবে যদি আপনার থাউজেন্ডস লাইন থাকে, এভাবে কপি করা খুবই কষ্টসাধ্য ব্যাপার। কিন্তু আমরা খুব দ্রুতই, খুব চোখের পলকেই চাইলে আসলে আমরা ম্যাক্রো যদি ইউজ করি, আমরা এই কাজটা খুব ইজিলি করতে পারবো। তো আসুন আমরা শুরু করি। এই ফাইলটা ক্লোজ করে দিচ্ছি। এই ছিল আমার ডেটা। এখন আমি এখান থেকে কাজটা শুরু করব। আশা করি আপনাদের সবার অ্যাবসোলিউট রিলেটিভ রেফারেন্স খুব ভালোভাবে ইতিমধ্যে শেখা হয়ে গেছে। তাহলে আমরা ম্যাক্রো রেকর্ড শুরু করি, এখানে একটু কাজে লাগতে পারে। তো ডেভেলপার ট্যাবে যাব, প্রথমে রেকর্ড ম্যাক্রো যাব। ম্যাক্রোর নাম দিলাম আমরা সাপোজ ট্রান্সপোজ। একটা শর্টকাট বাটন ইউজ করি, শিফট টি, কন্ট্রোল শিফট টি। এবার আমরা ওকেতে দিলাম। তাহলে এবার আমরা প্রত্যেকবারই B2 সেলে আসবো, কারণ আমাদের এখান থেকেই কপি করা শুরু করতে হবে। তো তাহলে আমরা B2-তে আসলাম অ্যাবসোলিউট রেফারেন্স দিয়ে। এবার দেখেন আমার কিন্তু প্রত্যেকবার এই যে এই 5টা জিনিসই কপি করতে হচ্ছে। তাহলে আমরা রিলেটিভ রেফারেন্স সিলেক্ট করি এবং এরপর এই 5টা সেল সিলেক্ট করলাম। খেয়াল করেন B1 থেকে B5 পর্যন্ত। জাস্ট এরপর যদি আমরা কন্ট্রোল সি দেই অথবা রাইট বাটন ক্লিক করে কপি, তারপর এখানে এসে এক্সেল একটা স্পেশাল পেস্ট অপশন আছে, সেটা হচ্ছে ট্রান্সপোজ। সেটা হয় কি, যেগুলো রোগুলো কলাম আকারে চলে আসে। তাহলে দেখতেই পাচ্ছেন আমার রোগুলো সব কলাম আকারে চলে আসছে। এরপর আমাকে কি করতে হবে? তাহলে আমি এই আবার করি, কয়েকবার করি। কেন করছি আপনারা একটু পরেই বুঝবেন। আমি আবার কপি করছি, আবার একইভাবে এখানে পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ দিচ্ছি। আমি 3-4 বার করব। কেন একটু পরে আমি সেটা দেখাচ্ছি। আবার কপি করলাম, আবার একইভাবে পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ, আরেকবার লাস্ট, আরেকবার নেই, কপি, পেস্ট স্পেশালে গিয়ে ট্রান্সপোজ। এবার আমি ম্যাক্রোটা স্টপ করে দিই। আসলে আমরা এখানে 2টা ম্যাক্রো ইউজ করব আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। ভয় পাওয়ার কিছু নেই, 2টা ম্যাক্রোকে আমরা আবার একটা ম্যাক্রোতে মার্জ করে ফেলবো। অনেকগুলো কাজ আছে, আস্তে আস্তে একটু মনোযোগ দিয়ে দেখলেই খুব সহজেই ধরতে পারবেন। খেয়াল করেন আমি যা করেছি, আমি একটা রিপিট করার চেষ্টা করেছি, একটা রিপিটেটিভ টাস্ককে রিপিট করার চেষ্টা করেছি। কেন? আপনারা যদি পিছনের এই ম্যাক্রো আসলে ভিজুয়াল বেসিক কিছু প্রোগ্রামিং কোড জেনারেট হয়, সেটা দেখার জন্য আপনাকে অল্টার F11 প্রেস করতে হবে। প্রেস করার পর মডিউলসে ক্লিক করে মডিউল 1-এ যদি আপনি ক্লিক করেন, তাহলে দেখেন আমরা আসলে এতক্ষণ যেসব কাজগুলো করলাম, ম্যাক্রোটা আসলে এভাবে রেকর্ড হয়ে গেছে। আচ্ছা, তাহলে খেয়াল করেন এখানে কিন্তু একই জিনিস বারবার দেখা যাচ্ছে, একটা রিপিট দেখা যাচ্ছে। এই কারণেই আমি বারবার
কাজগুলো করেছিলাম জাস্ট রিপিটেশনটা ধরার জন্য, কোত্থেকে রিপিটেশনটার আসলে শুরু। দেখেন প্রত্যেকবারই এই সিলেকশন কপি থেকে একটা রিপিট, সেম কাজই কিন্তু বারবার রিপিট হচ্ছে। খেয়াল করে দেখেন প্রত্যেকবার একই জিনিস রিপিট হচ্ছে। হ্যাঁ, খেয়াল করেন। এখন আমি করব কি, এই রিপিটগুলোকে প্রোগ্রামিংয়ের ভাষায় লুপ বলে, আমি লুপে ফেলে দেব। কিভাবে? আমি খেয়াল করেন এখান থেকে কতটুকু পর্যন্ত রিপিট পাচ্ছি আমরা, এতটুকু পর্যন্ত। তো আমরা পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দেব, করে এখানে জাস্ট এগুলো কিসের মধ্যে ফেলবো বললাম, প্রোগ্রামিংয়ের ভাষায় এই রিপিটকে বলা হয় লুপ। তাহলে আমি লুপ দিলাম। আর কোত্থেকে লুপ শুরু? এখান থেকেই তো সিলেকশন কপি থেকেই বারবার একই জিনিস টাইপ হচ্ছিল। এখন দেখেন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই, একটা প্রোগ্রামিং এক লাইনের একটা কোড লিখবো, এখানে ভয় পাওয়ার কিচ্ছু নেই, বুঝিয়ে দিচ্ছি সেটা আসলে কি। আমি বলছি যে এই রিপিটটাই ততক্ষণ পর্যন্ত করো, ডু আনটিল, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তুমি ইজ এমটি অ্যাক্টিভ সেল। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হচ্ছে যতক্ষণ পর্যন্ত না তুমি কোনো একটা অ্যাক্টিভ সেল এমটি পাবে। এটা বলতে আসলে কি বোঝাচ্ছি যে তুমি প্রত্যেকবারই কপি করো, এখানে ট্রান্সপোজ করো, প্রত্যেকবার কপি করো ট্রান্সপোজ করো, কিন্তু কতক্ষণ পর্যন্ত কপি বা ট্রান্সপোজ করবে এটা তো আসলে ফিক্স নেই। এটা 800 লাইনে হতে পারে, 5000 লাইন হতে পারে, 10,000 লাইন হতে পারে, বা কয়েক লাখ লাইনে হতে পারে। তাহলে আমরা বলছি যে তুমি যতক্ষণ পর্যন্ত না, এটাই তো এগুলোই তো অ্যাক্টিভ সেল, যতক্ষণ পর্যন্ত না তুমি অ্যাক্টিভ সেল ব্ল্যাঙ্ক পাবে ততক্ষণ পর্যন্ত তুমি কপি করো আর ট্রান্সপোজ করো। এখন যদি আমরা আমাদের এই ম্যাক্রোটা চেক করি, আমরা কি শর্টকাট বাটন ইউজ করেছিলাম, আমরা এগুলো তুলে দিই। আমরা ইউজ করেছিলাম Ctrl+Shift+T, রাইট? এখন যদি আমরা চেক করি, দেখেন আমরা Ctrl+Shift+T দেওয়াতে দেখেন সবগুলো লাইন কিন্তু আমাদের কপি আর ট্রান্সপোজ হয়ে গেছে। কতক্ষণ পর্যন্ত হয়েছে? যতক্ষণ পর্যন্ত না সে, এই খেয়াল করেছেন, অ্যাক্টিভ সেল ব্ল্যাঙ্ক না পাওয়া পর্যন্তই কিন্তু সে কপি আর ট্রান্সপোজ করেছে। এখনও কিন্তু আমাদের উদ্দেশ্য সফল হয়নি। আমাদের কিন্তু এখানে মাঝখানে লাইন দেখা যাচ্ছে, গ্যাপ, প্লাস উপরে আমাদের যেই কলাম হেডার ছিল সেটাও এখনও আসেনি। তো আমরা এখন করবো কি, আমরা আরেকটা ম্যাক্রো ইউজ করব, আরেকটা ম্যাক্রো রেকর্ড করব। তাহলে আমরা শুরু করি, আমরা ইউজ রিলেটিভ রেফারেন্সটা তুলে দিলাম। এবার আমরা শুরু করি, আমরা রেকর্ড ম্যাক্রোতে যাই, ম্যাক্রো 2ই থাক, সমস্যা নেই, ওকে দিলাম। এবার আমরা কি করব, দেখেন কয়েকভাবে আসলে এই ব্ল্যাঙ্কসগুলো ডিলিট করা যায়। আমরা চাইলে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এভাবে, আমরা কলামগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে যদি আমি হোম ট্যাবে যাই, এরপর সর্টে A to Z এ যাই, তাহলে খেয়াল করেন এভাবে একবার করা যায়। অথবা ফাইন্ড অ্যান্ড সিলেক্টে গিয়ে ব্ল্যাঙ্কসগুলো গো টু স্পেশালি ডিলিট করেও সেটা করা যায়, কিন্তু আমরা সেটা আপাতত করছি না। তাহলে আমরা সর্ট করে নিলাম। সর্ট করার পর এবার আমরা যা করব, আমরা এই ফার্স্ট কলামটা সিলেক্ট করে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে শিফট সেলস ডাউন, তাহলে আমরা এক সেল ডাউন করলাম। এরপর আমরা জাস্ট কী করব, আমাদের এই হেডারগুলো কপি করে একইভাবে আবার কি করব, স্পেশালে গিয়ে ট্রান্সপোজ করব। এরপরে আমরা জাস্ট সুন্দর দেখানোর জন্য সেন্টার অ্যালাইনমেন্ট করে দিলাম। তাহলে কিন্তু আমার কাজটা শেষ। এখন আমি আমার ম্যাক্রোটা স্টপ করে দেব। দেখেন আমার উদ্দেশ্য কিন্তু হয়ে গেছে। কেমন? খেয়াল করে দেখেন আমার উদ্দেশ্য হয়ে গেছে, আমার সবগুলো ভ্যালুই কিন্তু কপি হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আমাকে দুটা ম্যাক্রো চলে আসছে। আপনি যদি এখন আমাদের সেই VBA কোডগুলো দেখেন, খেয়াল করেন এখানে এতক্ষণ একটা ম্যাক্রো ছিল ট্রান্সপোজ নামে, এখন কিন্তু ম্যাক্রো 2 যেটা, সেটাও কিন্তু মডিউল 1-এর মধ্যে এন্ট্রি হয়ে গেছে। কিন্তু আমরা চাচ্ছি কি, আমরা প্রথমে বলেছিলাম যে আমরা দুটো ম্যাক্রোকে মার্চ করে একটা করবো, কারণ আমরা একটা শর্টকাট বাটন ইউজ করব। তাহলে আমরা যেটা করব, খেয়াল করেন এখানেও এনসাব আছে, এখানেও এনসাব আছে, কোনো ভয় পাওয়ার কিছু নেই। আমরা জাস্ট এই সাব ম্যাক্রো যেখান থেকে শুরু আর প্রথমটা যেখানে শেষ, এই দুটো লাইন আমরা যদি ডিলিট করে দিই, তাহলে খেয়াল করেন এখন একটাই এনসাব, মানে এখন এটা একটা ম্যাক্রোর আন্ডারেই পড়ে গেল। এখন যদি আমি, তাহলে আমাদের প্রথম ম্যাক্রোটার আন্ডারেই দুটোটা ম্যাক্রো রেকর্ড হয়ে গেল। তাহলে এখন আমি ডিলিট করে যদি চেক করি, এখন আমরা দেখব যদি Ctrl+Shift+T দিই, তাহলে দেখেন পুরো প্রসেসটা হলো, হওয়ার পর সর্টিং হয়ে আমার এই হেডারটা কপি পেস্ট হয়ে সেন্টার অ্যালাইনমেন্ট হয়ে সুন্দরভাবে আমাকে রেজাল্টটা দেখাচ্ছে। কি চমৎকার, কত ইজিলি আমাকে দেখেন কতগুলো লাইন, এখানে হাজার হাজার লাইন থাকতে পারে, কতগুলো লাইন আমরা কি সুন্দরভাবে কপি করে ট্রান্সপোজ করে সুন্দর ফরম্যাটিং করে ফেললাম।
আচ্ছা, একটা বিষয়কে আপনারা খেয়াল করেছেন, দেখেন এখানে যখন আমি কন্ট্রোল শিফটই দিচ্ছি আমাকে কিন্তু পুরো প্রসেসটা দেখাচ্ছে। মানে কিছু, এটা যদি ধরেন অনেক বেশি ডাটা হয় দেখতে কিন্তু একটু বিরক্ত লাগতে পারে, যে অনেকক্ষণ ধরে কাজ চলছে। তো আমি চাচ্ছি যে এই স্ক্রিনে যে আপডেটগুলো দেখাচ্ছে, কাজ প্রসেস চলছে, আমি চাচ্ছি সেটা না দেখা, আমাকে শুধু একেবারে ফাইনাল আউটপুট দেখাক। তাহলে দেখতে আরও সুন্দর দেখাবে, ইউজারের জন্য ইউজার এক্সপিরিয়েন্সটা আরও ভালো হবে। তাহলে এর জন্য আমরা কী করতে পারি, এটার জন্য আমরা ছোট্ট একটা কোড, এক লাইনের, জাস্ট এটা মনে রাখলেই হবে, বুঝার কি একদম ইজি। খেয়াল করেন, অ্যাপ্লিকেশন ডট স্ক্রিন, এখানে আপনি টাইপ করলেই চলে আসবে স্ক্রিন আপডেটিং। স্ক্রিন আপডেটিংয়ে গিয়ে ইজ ইকুয়াল টু ফলস দিয়ে দেব। তাহলে এখন দেখেন, এখন যদি আপনি, মানে আমি বললাম কি স্ক্রিনে যে প্রসেসগুলো চলে, আপডেটগুলো হয় কাজ চলার সময়, ওটা যাতে আমাকে না দেখায়, ফলস করে দিয়েছি। এখন যদি কন্ট্রোল শিফট ই দিই, দেখুন আমাকে সে প্রসেসগুলো দেখানো, আর ফাইনালি আমাকে চমৎকারভাবে আউটপুটটা দেখাবে। কত দ্রুত, কত সুন্দরভাবে আমরা চাইলে ম্যাক্রো দিয়ে কঠিন একটা কাজকে কত সহজে করতে পারি। তাহলে আমি আবার একটু রিপিট করি, প্রথমে আমরা কি করলাম, প্রথম ম্যাক্রোতে আমরা একটা একটা করে পাঁচটা করে এই ফিল্ডের ভ্যালুগুলো নিয়ে কপি করে ট্রান্সপোজ করেছি। তারপর পরবর্তী ম্যাক্রোতে আমরা সেগুলো সর্ট করে এক লাইন নিচে নামিয়ে, একটা রো নিচে নামিয়ে, সেখান থেকে হেডারগুলো কপি করে নিয়ে ট্রান্সপোজ করে সেন্টার লাইন করে অ্যালাইন করে, তারপর দ্বিতীয় ম্যাক্রোটা আর প্রথম ম্যাক্রোটা মার্জ করে দিয়েছি। আর তারপর একটি স্ক্রিন আপডেটিং অপশন ফলস করে দিয়ে কত দ্রুত, কত ইজিলি আমরা হাজার হাজার লাইন এভাবে ফরম্যাট করে ফেলতে পারি। আশা করি আপনারা ব্যাপারটা বুঝবেন এবং বেশি বেশি প্র্যাকটিস করবেন। আসলে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই, যত প্র্যাকটিস করবেন তত বেশি ইজি মনে হবে। প্র্যাকটিস করবেন, কোনো ধরনের সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।